এই মুহূর্তে নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়াতে বিএসএফ আক্রান্তের শিকার হতে হয়েছে বিএসএফ কে, এবং যে খবর বিএসএফ এর গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়েছে। এই পর্যন্ত 10 জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে বিএসএফ এর গাড়ি পর্যন্ত। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুর। অঞ্জন বাবু, কি জানতে পারছেন এবং কেন আজকে বিএসএফ কে আক্রান্ত হতে হয়েছে এবং কোথায় হয়েছে এই ঘটনাটি? দেখুন, নদিয়ার কৃষ্ণগঞ্জে এবার আক্রান্ত হলো বিএসএফ এর গাড়ি। বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হয়। এই কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকা থেকে বাংকারের খোঁজ পায় বিএসএফ। সেই বাংকারের ভেতর থেকে প্রচুর পরিমাণে ফেন্সিল উদ্ধার করে বিএসএফ। সেই রেস কাটতে না কাটতেই গতকাল বিএসএফ কর্মীরা খবর পায় মথুরাপুরে লিভার পাম্প, অর্থাৎ সরকারি লিভার পাম্প যেখানে রয়েছে সেখানে প্রতিদিন জল সরবরাহ করা হয়, তার ভিতরে নাকি ফেন্সিডিল মজুত করে রাখা হয়েছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। এই খবর পেয়ে বিএসএফ কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুর লিভার পাম্পের তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার প্রথমে মহিলারা। বিএসএফ সূত্রে খবর, সামনের সারিতে মহিলারা থাকলেও পিছনের দিকে ছিল এলাকার দুষ্কৃতীরা। যেহেতু অল্প পরিমাণ বিএসএফ কর্মীরা ছিল প্রথমে, সেই জন্যই তারা কিন্তু বিএসএফ এর উপর আক্রমণ করে, বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে। এরপর এই খবর ছড়িয়ে পড়তেই বিএসএফ এর আধিকারিকরা খবর পায় এবং সেখানে 10 থেকে 12টি গাড়ি নিয়ে সেখানে বিএসএফ কর্মীরা হাজির হয়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় মোট 10 জন এই ভাঙা এবং বিএসএফ কে মারধর করেছে। তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বিএসএফ এর পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। আরেকটা বড় কারণ, যে কিছুদিন আগে যে বাংকারের খোঁজ পাওয়া গিয়েছিল এখানেও শাসক দলের যোগ ছিল, আর গতকাল যে ঘটনা ঘটেছে এখানেও কিন্তু শাসক দলের মাথা রয়েছে, যার জন্যই কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বিএসএফ সূত্রে খবর। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ। মাত্র 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বিএসএফ সীমান্ত, এবং সেই সীমান্ত যেখানে আমরা বারবার খবরে দেখিয়েছি যেখান থেকে তার কাটা নেই, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে অবাধে কিন্তু যাতায়াত করে। আর এই ভোরের দিকে কুয়াশা পড়ার ফলে কিন্তু এই বিএসএফ এই পাচারকারীরা এই মালগুলো কিন্তু পাচার করে। হয়তো আজ ভোরবেলায় কিন্তু এই মালটা পাচার হওয়ার কথা ছিল, যেহেতু তার আগেই বিএসএফ জানতে পারে বলে কিন্তু পাচার করতে পারেনি, এবং তার ফলেই কিন্তু বিএসএফ আক্রমণ করে এবং কয়েকজন বিএসএফ আহত হয়েছেন। এই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক পর্দা চলছে নদিয়া জুড়ে। অর্থাৎ এক্ষেত্রে অঞ্জন বাবু, এই যে সীমান্তবর্তী এলাকা থেকে বাংকারগুলিকে উদ্ধার করছে এবং সেই সঙ্গে কয়েকদিন আগেও সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার এর মধ্যে 4টি বাংকারের হদিশ পেয়েছে কার্যত বিএসএফ, এবং সেই জায়গা থেকে এবার কি তবে এই শাসক দলের যোগসাজশ থাকাতে এই অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে, তাদের নাম ধাম সবকিছু সামনে আসার পরও কার্যত বিএসএফ আজকে পুলিশ আজকে টুটু জগন্নাথের ভূমিকায়? দেখো, অবশ্যই এটা বলতে হবে, কারণ যে নামের লিস্ট আমরা পেয়েছি বা জানতে পেরেছি পুলিশ সূত্রে, সেখানে কিন্তু তৃণমূলের বড় বড় কাবর নেতার নাম রয়েছে, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নামের মহিলাদের সামনে দিয়ে পেছন থেকে গাড়ি ভাঙচুর করে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এই মারধর এবং বিএসএফ আটকানোর পর বেশ কিছু ফেন্সিডিল কিন্তু ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে এই পাচারকারীরা। সেই তারপরে এই যে আক্রান্ত গাড়ি ভাঙচুর এই ঘটনা থানায় লিখিত দেওয়ার পরেও দুর্ভাগ্যের বিষয়ে এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এইখানেই প্রশ্ন, তাহলে কিন্তু বিএসএফ পুলিশ কি এদেরকে মদতদাতা বা এদেরকে শাসক দলের ঘনিষ্ঠ বলে এদের কি গ্রেফতার করতে সাহস পাচ্ছে না? প্রশ্ন কিন্তু অনেক রয়েছে। এখন উত্তর মিলবে যদি এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখনো গ্রেফতার হয়নি, আরো 24 ঘন্টা দেখা হবে। যদি গ্রেফতার না হয় তখন কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বলেছে যে অর্থাৎ ডিএম এবং এসপি কে এই ঘটনা পূর্ণাঙ্গ লিখিত ভাবে জানানো হবে। প্রয়োজনে এই যে ফেন্সিডিল এর আগে ধরা হয়েছিল 4টে বাংকার থেকে,
সেই বাংকারের যে ফেন্সিং সেটা কিন্তু কৃষ্ণগঞ্জ থানা নেয়নি, জমা নেয়নি এবং কেস নেয়নি। সেইগুলো কিন্তু কৃষ্ণনগর আদালতে শরণাপন্ন হয়েছিল বিএসএফ এবং সেখানে জমা করেছিল। প্রয়োজনে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের দ্বারস্থ হতে পারেন এদের গ্রেপ্তারের দাবিতে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ একদিকে সীমান্ত অশান্তি এবং অন্যদিকে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং তারই মধ্যে সীমান্তে আক্রান্ত হতে হয়েছে বিএসএফ কে। যে খবর ফেন্সিডিল উদ্ধার করতে গিয়েই আক্রান্তের শিকার হতে হয়েছে বিএসএফ এবং একাধিক বিএসএফরা আহত হয়েছেন এবং সেই সঙ্গে তাদের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।